हेलो एवरीवन वेलकम टू माय अनबॉक्सिंग व्लॉग। और आज के तो संडे मानेই একটু নিজেকে প্যাম্পার করার দিন। তো ব্লিঙ্কিটের সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম আর চলে এলো আমার প্যাম্পারিংয়ের কিছু জিনিস। কি আছে বলো তো, গেস করো দেখি। আমার এই জিনিসটা কেনার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, প্রচুরবার আমি দেখেছি এবং ভেবেছি যে না আমি পারবো কি পারবো না। তো ফাইনালি আজকে এটা কিনেই নিলাম। আমার চুল নিয়ে আমি ভীষণ কনফিউজড বরাবর, সেই ছোট্টোর থেকে কি ইউজ করব কি করব না। তো ফাইনালি নানা রকম এক্সপেরিমেন্টের পর আজকে এত বছর বাদে এসে রিয়েলাইজ করলাম যে একটু কার্ল ট্রিটমেন্ট আমার চুলে করাই যায়। কারণ যখনই কোনো স্টাইলিং করতাম কার্লে আমার ভালোই লাগতো, আর আমার চুলটা এমনিতে স্ট্রেট নয়, একটু ওয়েভি। তো আমাকে সৌরমী ওই জন্য সাজেস্ট করলো যে কার্ল ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করার জন্য। আমি জানি না এর রেজাল্ট কী হতে চলেছে, লেটস ট্রাই। তো আমি ওই জন্য অর্ডার দিয়েছি বেয়ার অ্যানাটমির শ্যাম্পু এবং কন্ডিশনার, আর তার সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে। শ্যাম্পু কন্ডিশনার তো সবসময় ইউজ করেই থাকি সবাই, কিন্তু এই জিনিসটা আমার আজকে প্রথম এক্সপেরিমেন্ট করব। তো জানি না কেমন কি হতে চলেছে, তো আমি সুপার এক্সাইটেড এটা ইউজের পরের রেজাল্টটা দেখার জন্য। তো এটা একটা কার্ল ক্রিম এবং কার্ল জেল। এটার আমি প্রচুর রিভিউ দেখেছি ইউটিউবে যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তারপর আফটার রেজাল্টটা কি হয়, যেটা ভীষণ ভীষণ ভালো। আমি কতটা করতে পারি চলো দেখি। আর আমি নিজে ফ্রেশ হব আর মমুকে ফ্রেশ করব না, তাও কি হয়। তো মমুকে নিয়ে চলে এলাম বারান্দাতে, আর সুন্দর একটু ওয়াইপস দিয়ে ওকে একটু ক্লিন করে দেবো। কারণ যেহেতু ওদের গায়ে জল দেওয়া খুব একটা যায় না, তাই আমি এই ওয়াইপসগুলো দিয়ে ক্লিন করাতেই বেশি পছন্দ করি। খুব ইজিলি এটা দিয়ে ওকে ক্লিন করানো যায়, আর ও খুব একটা ছটফটও করে না। কয়েকদিনের জন্য মমু এসেছে আমার বাড়িতে বেড়াতে, তোমরা তো দেখেছো। তো এখনও ও আছে আমার সাথেই। আর রোজ বিকেলে ওকে আমি নিয়ম করে ছাদে নিয়ে যাই, ওখানে একটু হাঁটাচলাও ও করে, তো ধুলো টুলো মেখে যায়। আর কিছুদিন আগে তো আমাদের ছাদে গাছগুলো ঠিক হচ্ছিল, তো সেইখানেও অনেক মাটি মেখেছে নিজের মতো করে। ওকে ছেড়েই দিয়েছিলাম, কারণ মায়ের ওখানে ও তো একদম মহারানীর মতো সারাদিন বিছানায় বসে থাকে বা নিচে একটু আধটু নামে, খুব একটা এদিক ওদিক করে না। তো এখানে এনে একদম ওকে মাটির মানুষের মতো মাটিতেই ছেড়ে দিয়েছি। তারপর কি সুন্দর করে ফ্রেশ হয়ে মমো একটু বারান্দায় ঘোরাঘুরি করলো, আর এখন ঘরে পাখার নিচে আরাম করে পুদিনা পাতা খাচ্ছে।